অক্ষবক্ষে মহাদেবী মাতঙ্গিং সর্বসিদ্ধিকাং অশ্বা সেবন মাত্রেণ বাক সিদ্ধিং লভতে ধ্রুবম। পুনশ্চান্নব গ্রন্থে এটি লেখা আছে। কেন? কারণ দশ মহাবিদ্যার মধ্যে মা মাতঙ্গীর উপাসনা করা হয় বাক সিদ্ধি লাভের জন্য। সব থেকে উপযুক্ত, সব থেকে এটাই বেটার। শিবের নাম মতঙ্গ আর তার শক্তির নাম মাতঙ্গী। মাতঙ্গীর ধ্যানে তার বর্ণনায় দেয়া আছে যে তিনি ত্রিনয়না, অর্থাৎ যার তিনটি নয়ন। তার মাথায় অর্ধচন্দ্র শোভা পাচ্ছে। তার চারটি হাত। চারটি হাতে কি কি আছে? পাশ, অঙ্কুশ, খেটক আর খড়গ। তিনি রত্ন সিংহাসনের উপরে বসে আছেন। যেমন একটি অরণ্যের মধ্যে দাবানল লাগলে সমস্ত অরণ্য যেমন পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক সেরকম তার চোখের তেজ, ঠিক সেরকম তার মুখের দীপ্তি, যেন সমস্ত রাক্ষস কুলকে তিনি ধ্বংস করে দিতে সক্ষম, একটি দাবানলের মতো। দশমহাবিদ্যার মধ্যে এনার স্থান নবম। এর আগেও আমি টোটাল 8টি মহাবিদ্যা সম্পর্কে আপনাদের কাছে তথ্য পৌঁছেছি। অল্প অল্প করে হলেও কিছুটা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছি। আর একটি মহাবিদ্যা বাকি আছে, মা কমলা। সেটি নিয়ে তথ্য আমি আপনাদের কাছে পৌঁছাবো। যদি আগের তথ্যগুলি আপনারা না জেনে থাকেন, অবশ্যই জেনে নেবেন। কারণ আমরা যদি আমাদের পূজিতা মায়েদের কথা না জানি, তাহলে কেই বা জানবে কে এই দশ মহাবিদ্যা, যাদেরকে পুজো করে স্বয়ং দেবতারা। একটি গ্রন্থ, নারদ পঞ্চরাত্র। নারদ পঞ্চরাত্রের দ্বাদশ অধ্যায়ে শিবকে বলা হয়েছে চণ্ডাল, আর শিবাকে বলা হয়েছে উচ্ছিষ্ট চণ্ডালী। তারই নাম মা মাতঙ্গী। এবারে চলে যায় আমাদের ইতিহাসে। কি করে মা মাতঙ্গীর সূত্রপাত হয়, কি করে মা মাতঙ্গী প্রথমবার আমাদের ধরাধামে দেখা দেন। মতঙ্গ মুনির আশ্রম। মতঙ্গ মুনি একটি বনে বসে ধ্যান করছেন। এই অরণ্যের নাম হচ্ছে কদম্ব বন। আচ্ছা, উনি কার ধ্যান করছেন? ভগবতী ত্রিপুরা দেবী। কেন ধ্যান করছেন? ওই অরণ্যের মধ্যে যত প্রাণী আছে সবাইকে বশ করার জন্য উনি ধ্যান করছেন। খুব ভালোভাবে ব্যাপারটা বুঝবেন। মতঙ্গ মুনি যখন তার ধ্যানের সিদ্ধি লাভ করলেন, তখন তার সামনে এসে দাঁড়ালো মা মাতঙ্গী। কি করে? ত্রিপুরা দেবীর নেত্র অর্থাৎ চোখ থেকে এক শক্তিপুঞ্জ, একটি তেজ পুঞ্জ বেরিয়ে আসে, যা শ্যামবর্ণ হয়ে মা মাতঙ্গী রূপে জন্ম নেয়। আর এই যে ঘটনাটি বললাম, যার কারণে ব্রহ্মজামল তন্ত্রে মা মাতঙ্গীকে মতঙ্গ মুনির কন্যা রূপে অভিহিত করা হয়েছে। আমাদের ধর্মের এটাই তো বৈচিত্র্য, আমাদের ধর্মের এটাই তো স্পেশালিটি। একজন সাধারণ মুনিকেও, একজন সাধারণ মানুষকেও এখানে ভগবান হবার সুযোগ দেওয়া হয়। খুব ভালো করে ভেবে দেখবেন। মা মাতঙ্গীর যে ভৈরব, সেই ভৈরবের নাম হচ্ছে মতঙ্গ। আচ্ছা, মা মাতঙ্গীর কি আরো কোনো নাম আছে? অবশ্যই আছে। রাজ মাতঙ্গী, সুমুখী, বর্ষ মাতঙ্গী, কর্ণ মাতঙ্গী। মা মাতঙ্গীর যে সূক্ষ্ম রূপ, সেটি হচ্ছে মা মাতঙ্গীর যন্ত্র। আর যে স্থূল রূপ অর্থাৎ কায়, আমাদের যে শরীর, সেটি হচ্ছে আমাদের স্থূল রূপ। আমাদের অন্তরের যে আত্মা, সেটি হলো আমাদের সূক্ষ্ম রূপ। ঠিক সেরকম মা মাতঙ্গীকে এরপরে কল্পনা করুন। মা মাতঙ্গীর ওই সূক্ষ্ম রূপ যদি খুব ভালোভাবে দেখা যায়, তাহলে সবাই একটা সিদ্ধান্তেই উপনীত হয়। কি সিদ্ধান্ত? যে তিনি বাঘ দেবতারই মূর্তি। তার তিনটি নয়ন। তিনটি নয়ন কি কি? সূর্য, চন্দ্র, অগ্নি। তার মাথায় অর্ধ চাঁদ আছে। তার চারটি হাত চারটি বেদকে রিপ্রেজেন্ট করে, ঋক, সাম, যজু, অথর্ব। ওই যে কদম্ব বনের কথা বললাম, সেটি হলো ব্রহ্মাণ্ডের প্রতীক। কদম্ব গোলকাকারং ব্রহ্মলোকং ব্রজন্তিতে, অর্থাৎ ব্রহ্মলোককে কদম্বের মতো গোলাকার রূপে বর্ণনা করা হয়েছে। কোথায় বর্ণনা করা হয়েছে? যোগ রাজ উপনিষদ, এটি উপনিষদের একটা ভাগ। ভগবতী মা মাতঙ্গীর যে রত্নের সিংহাসনের কথা বললাম, অর্থাৎ যার উপরে তিনি বসে আছেন, সেটি হলো শিবাত্মক মহামঞ্চ বা ব্রহ্মাণ্ডের মধ্যে ত্রিকোণ। তিনটি কোণ যার, সেটি হলো ত্রিকোণ। আগেই বললাম, সূক্ষ্ম রূপে তার মূর্তি হলো যন্ত্র, আর স্থূল রূপে তার মূর্তি কোনো কায়া নেই। তার মূর্তি শুধুমাত্র একটি চিন্তা, শুধুমাত্র একটি ভাবনা। শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায়ে মা মাতঙ্গীর ধ্যানে বলা হয়েছে যে তিনি রত্নের সিংহাসনের উপরে বসে ওই যে কাকাতুয়াটি আছে, কাকাতুয়াটির মধুর আওয়াজ শুনছেন। তিনি গলায় কলহার ফুলের মালা পরে রয়েছেন। দেবী ত্রিনয়না, আগেই বললাম, চারটি হাত এবং একটি পা পদ্মের উপরে রয়েছে। তিনি শ্যাম বর্ণা। এই শ্যাম বর্ণার জন্য বহু জায়গায় তাকে নীলচে রঙে বা সবুজ রঙে দেখানো হয়, কারণ দেবী শ্যাম বর্ণা। দেবীর রং সত্যি ওই রকম।
এই যে শ্যাম বর্ণ, সেই শ্যাম বর্ণ হলো পরাবাক বিন্দু। ওই নির্দিষ্ট বিন্দু যেখান থেকেই সমস্ত ব্রহ্মাণ্ডের সূচনা, ওই নির্দিষ্ট বিন্দু যেখানে সমস্ত ব্রহ্মাণ্ডের ধ্বংস, সেই বিন্দু পরাবাক বিন্দু। তার হাতে একটি বীণা আছে। বীণাটি কিসের প্রতীক? নাদের প্রতীক, কারণ বীণা থেকে আওয়াজ বের হয়। তিনি রক্তবর্ণ অর্থাৎ লাল রঙের শাড়ি পরে আছেন, তার হাতে একটি শঙ্খপাত্র। আর তার মুখমণ্ডলে একটা হালকা হাসি, খুব মৃদু হাসি। ওই হাসি কিসের? দেবী মধু পান করেছেন, মধু পান করার পরে তার মুখের সেই হালকা হাসি, ওই মধু অমৃতের প্রতীক। রক্তবর্ণ শাড়ি, রক্তবর্ণ শাড়ি জ্ঞান অথবা অগ্নির প্রতীক। ওই যে কাকাতুয়াটির মধুর স্বর শুনছেন, মধুর স্বর নয়, উনি বীজ মন্ত্র জপ করছেন, হ্রিং বীজ মন্ত্র, সেটি বীজ মন্ত্রের প্রতীক। যে পদ্ম ফুলের ওপরে দেবী পা তুলে আছেন, সেটি সৃষ্টির প্রতীক, নতুন সৃষ্টি। এই বাগদেবীর অর্থে যদি আমরা বাগদেবীরই দেবতা মনে করি, তাহলে যদি ব্যাকরণও ধরি, তাহলে ওই যে সুখ পাখি, সুখ পাখি হলো জ্ঞানের প্রতীক, শিক্ষার প্রতীক। ঠিক এই সমস্ত কারণে সমস্ত কিছু যদি আমরা দেখি, তাহলে মা মাতঙ্গী হচ্ছেন বৈদিকদের মা সরস্বতী। তাই বৈদিকরা মা মাতঙ্গীকে মা সরস্বতীর উগ্র রূপ হিসেবে পূজা করেন, যার পূজার বর্ণনা আছে তন্ত্রশাস্ত্রে। দশ মহাবিদ্যার অন্তর্গত নবম মহাবিদ্যা সম্পর্কে আমি অল্প করেও তথ্য আপনাদের কাছে পাঠালাম। আর একটি মাত্র মহাবিদ্যা সম্পর্কে আপনাদের জানানো বাকি আছে। এই এতগুলি মহাবিদ্যা সম্পর্কে জানালাম, অথচ আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটুকু রেসপন্স কিন্তু আপনাদের থেকে পাইনি। আপনারা যদি পারেন অবশ্যই পৌঁছে দেবেন আরো অন্যান্যদের কাছে, যাতে তাদেরও এই দশ মহাবিদ্যা সম্পর্কে জানাটা অধরা না হয়ে যায়। তাদেরকে জানা উচিত, আমাদের জানা উচিত আমাদের কোন দেবতা কেন কোন দেবীর পুজো করেছিলেন, কি বা তাদের ক্ষমতা। আজ আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছালাম, সেটি গীতা প্রেসের দশ মহাবিদ্যা থেকে নিয়েছি। পুনর্দর্শনায়।